ভিপিনুরের গতকালকের ভিডিওটা নিশ্চয়ই অনেকে দেখছেন। নাক থেকে এখনো রক্ত পড়ছে, মস্তিষ্কে এখনো রক্তক্ষরণ হয়েছে এবং যতগুলো আঘাত পাইছে কামব্যাক করতে সময় লাগবে। চেহারা মোটামুটি এক সপ্তাহে মনে হয়েছে যে 5-10 বছর বয়সও বেড়ে গেছে, কারণ এখনো হাসপাতালে আছে চিকিৎসাধীন। আর মাঝখানে নূরের স্ত্রী তিনি যখন আপনার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গেলেন, সেখান থেকে একটা নির্দেশনা ছিল যে ভিপিনুরকে বিদেশ পাঠানো হবে রাষ্ট্রীয় খরচে তার চিকিৎসার জন্য। তো এর মাঝখানে নূরের কি আসলে বিদেশ যাওয়ার দরকার আছে নাকি নাই, এ নিয়ে আমরা একটা বক্তব্য দেখছিলাম যে হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন সেখান থেকে একটা বক্তব্য ছিল যে নূরের যে চিকিৎসা এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবং কি বিদেশে নিয়ে চিকিৎসা নেওয়ার মতন নূরের আসলে প্রয়োজন নাই। তিনি দেশের যে হাসপাতালগুলো আছে বা রানিং যেখানে আছেন সেইখানে চিকিৎসা করলেও সুস্থ হইতে পারেন। কিন্তু গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের এই যে সুস্থতা নিয়ে আমরা যে তথ্য পাচ্ছি, এটা একটা গভীর ষড়যন্ত্র এবং অসুস্থ নূরকে সুস্থ দেখানোর একটা ষড়যন্ত্র বা পরিকল্পনা চলছে। এখন এই অভিযোগকার অতি কথন যে লোকটা বলেন মাঝে মাঝে সাধারণ সম্পাদক রাশেদ খান। এখন নূরদের নিয়ে গত 3 দিন সারা বাংলাদেশ আলোচিত ছিল, আপাতত আলোচনা ঠান্ডা। এখন এই ঠান্ডা আলোচনাটা আবার গরম হওয়ার দিকে যাচ্ছে, কারণ রাশেদ খানের অভিযোগ যে নূর এখনো সম্পূর্ণ সুস্থ না, কিন্তু তাকে সুস্থ দেখানোর একটা পরিকল্পনা চলছে। কারা করতেছে ভাই এই পরিকল্পনা? সরকার, সেই হাসপাতাল, মানে এটাতে লাভ কি হবে দেখাইলে? আচ্ছা, তার বক্তব্য গতকালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি বলছেন নূরের অবস্থা এখনো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। নাক দিয়ে রক্ত পড়তেছে, নাকটা বাঁকা হইয়া গেছে, মাথায় আঘাত, হাঁটতে পারতেছেন না, মুখ হাও করতে পারতেছেন না। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তাকে বিদেশ পাঠানো হবে। পরিবেশ উপদেষ্টা আমাদের জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়কে এরই মধ্যে নূরকে বিদেশ নেওয়ার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থার কোনো উন্নতি নাই, আগে যেমন ছিল তেমনই আছে, এখনো প্লেনে ওঠার মতন অবস্থায় নাই। আমরা সিঙ্গাপুর নিয়ে তাকে চিকিৎসার জন্য দাবি জানিয়েছি, আরেকটু সুস্থ হলে তাকে বিদেশ নেওয়া যাইতে পারে। তো গতকাল হাসপাতাল থেকে বলা হয়েছে নুরুল হক নূর সম্পূর্ণ সুস্থ, কিন্তু এই কথার কোনো সত্যতা নাকি নাই? তাহলে নূরকে নিয়ে কোনো গভীর ষড়যন্ত্র, মাইরা ফেলার প্ল্যান, হাসপাতালের জন্য মইরা যায় চিকিৎসা না কইরা, মানে আমরা বুঝতেছি না যে নূরের শত্রু আসলে কারা। ইলিয়াস ভাই বলতেছে নূরের শত্রু নূর নিজে, কোনি নিজের কারণে খাইছে। পিনাকিতাও বলতেছেন যে নিজে পাকনামি করে এরকম কোনি খাইছে, উল্টাপাল্টা কথাবার্তা বলে, তারপর হচ্ছে যে কি বলা যে ওনাদের বিরোধিতা করে, বিভিন্ন জায়গায় অতিরঞ্জিত বলে নূর এই কারণে নিজের মুখ দুস্থিতি মাইটের খাইছে, এরকম এটা দাবি। সেনাবাহিনীও বলছে ওই দিন যা ঘটছে এটা রেসপন্সিবিলিটি আসলে এদের, কারণ এরা মব ক্রিয়েট করতে চাইছে, সেনাবাহিনী ঝুঁকবে না, মব তৈরির সুযোগ দিবে না। এখন তাহলে নূরের শত্রুকে, মানে পুরা সিস্টেম। কারণ রাশেদের বক্তব্য যে নুরুল হক নূর এখনো সম্পূর্ণ সুস্থ নয়, অথচ তাকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে। আমি তাকে দেখে আসলাম, সেখানে ডাক্তারও ছিলেন, নাক থেকে জমাট বাঁধা ব্লাড বের হলো। ভাই এটা হয়, অনেক সময় হয় কি আপনি দেখবেন আমাদের সর্দি টর্দির পরেও নাক থেকে মরক্ত বের হয়। ওই যে আমরা বেশি বেশি হাঁচি টাচ্ছি দিয়ে কাশি, তো রক্তের কিছু সিটাফোটা এগুলো সম্ভবত ব্রেইনে থাকে বা আশেপাশে থাকে, পরে এটা মরক্ত হিসাবে বের হয়। তো উনি হাসপাতালে ছিলেন, মাইটের যেটা খাইছেন, ভিতরে রক্তপাত হয়েছে, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, সেগুলোই সম্ভবত বের হইতেছে আমার ধারণা। না, আমি তো ডাক্তার না, তবে ডাক্তাররা যেহেতু বলতেছে, কিন্তু রাশেদ ভাই মনে করতেছে বিষয়টা তা না। সঙ্গে সঙ্গে হাসপাতালের ডিরেক্টরকে ফোন দিচ্ছেন এবং তিনি এলেন। দেখেন কতটুকু প্রায়োরিটি দিচ্ছে, এটা তো আপনার মুখ থেকে স্বীকার হইল। ডিরেক্টর সঙ্গে সঙ্গে অন্য চিকিৎসকদের ডাকলেন। তো নুরুল হক নূরের যে ধরনের চিকিৎসা দরকার তিনি নির্দেশনা দিলেন, অথচ আমরা লক্ষ্য করলাম গণমাধ্যমে বলা হচ্ছে নুরুল হক নূর সুস্থ, কিন্তু তিনি তো এখনো আগের মতোই আছেন, কথা বলতে পারতেছেন না, চোখের নিচে আঘাতের চিহ্ন, মুখ দিয়ে কথা আসতেছে না, মুখের মাড়িতে, এই যে গাম মাড়িতেও প্রচন্ড ব্যথা, ব্রেইনে আঘাতের চিহ্ন, মুখ ব্রেইন ঠিকমতো কাজ করতেছে না, পরিপূর্ণ সুস্থ না, আগে যেমন আছেন তেমন, তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে। এখন আসলে নূরকে নিয়ে কি খেলা চলতেছে? রাশেদ ভাই আর একটু ক্লিয়ার করেন যে কারা, হু আর দে। সেনাবাহিনীর বিচার চাইতেছেন, আলটিমেট এগুলা হইব না ভাই, এগুলো বাংলাদেশের মানুষ, সেনাবাহিনীর বিচার আমরা ওই দিন যারা দেখছি এই ঘটনা আগে পিছনে, মারটা অনেক খারাপ হয়েছে, কিন্তু মারের পরিবেশ পরিস্থিতি আপনারা সেখানে তৈরি করছেন। হ্যাঁ, বন্দুকওয়ালা, লাঠিওয়ালা, ভাই আপনি এতটুকু অনার করা দরকার এই দেশের পুলিশ সেনাবাহিনীকে। এখনো ক্ষমতায় আছেন, আওয়ামী লীগ দয়া করে তখন কিন্তু অনেক কিছু করে নাই, এটা তো বাস্তব।
কারণ আপনারা আওয়ামী লীগের পারপাসে সার্ভ করছেন। অনেকে বলতো যে গণতন্ত্র দেখানোর জন্য নূর আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করছে, আপনারা এজেন্ট হিসেবে কাজ করছেন। কারণ আওয়ামী লীগ সরকার পতনের পর ফারুক ভাই যে মাইটটা খাইছে, নুরুল হক নূর যে মাইটটা খাইছে, আপনি হয়তো এখনো বোঝেন নাই। তো এখানে আসলে কি হচ্ছে আমরা নিজেও বুঝি না, আপনাদের কথা বিশ্বাস করবো নাকি সিস্টেমের কথা, রিয়েলিটিটা কি এটা একটু ক্লিয়ার বলেন। ভালো থাকুন।